তৃণমূল ছেড়ে কেএসডিসিতে যোগ দিলেন ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত বোর্ড। উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এক বড় ধরনের পালাবদল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায়, উপপ্রধান সুনীল চন্দ্র দে সহ তৃণমূল কংগ্রেসের ৫ জন পঞ্চায়েত সদস্য দলত্যাগ করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যোগদান করলেন। জানা গিয়েছে 10টি বুথ নিয়ে গঠিত ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 11। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 7 জন এবং বিজেপির 4 জন সদস্য ছিলেন। বৃহস্পতিবার এক বিশেষ যোগদান সভায় দলের এই 7 জন প্রতিনিধি কেএসডিসিতে যোগ দেন। এর ফলে পুরো বোর্ডটি ঘাসফুল শিবির থেকে কেএসডিসির দখলে চলে গেল। রাজনৈতিক মহলের মতে এই দলবদলের জেরে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বর্তমান শক্তি কেএসডিসির সদস্য সংখ্যা দাঁড়ালো 7 এবং বিজেপির সংখ্যা 4। এই পরিবর্তন উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নবাগতদের এদিন ঐতিহ্যবাহী হলুদ গামছা পরিয়ে বরণ করে নেন কেএসডিসি নেতৃত্বরা। এরপর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক, অবজারভার পবিত্র সিংহ, জেলা সভাপতি প্রেমানন্দ রায়, সহ সভাপতি উপেন্দ্রনাথ রায় সহ অন্যান্য নেতৃত্ব। নমস্কার, ময়নাগুড়ি জিপি ময়নাগুড়ি প্রধান নীলিমা রায়। আগচ্ছিনি আমরা তৃণমূল থেকে আজই টোটাল বোর্ড সহকারে 7 জন পঞ্চায়েতের সমর্থনে আমরা আজ কেএসডিসি জয়েন। নমস্কার, ময়নাগুড়ি জিপি। আমার নাম সুনীল চন্দ্র দে। আজকে কোন দলে যোগদান করলেন? আজকে কামাতাপুর কেএসডিসি পার্টি যোগদান দিলাম। আচ্ছা, আগে কোন দল করতেন? আগে টিএমসি করতাম। আচ্ছা, হঠাৎ এই দলে যোগদান, কি কারণে যোগদান যদি একটু বলেন? এই দলে যোগদান মানে আমরা যে টিএমসি থেকে নির্বাচিত হইয়া প্রধান বা আমি উপপ্রধান বা অন্য সঞ্চালকগণ আছে, আমাদের ওই জিপিতে আমাদের যে ডিউটিটা দিয়া আমাদের যে উপর মহলের নেতা তাদের আমরা ফোন করিয়াও দেখা পাই না, আমাদের পরিচালনা করতেছে না। কিন্তু আমরা এখন বাধ্য হয়ে অসহায় হয়ে আমরা টিএমসিতে যোগ দিলাম। আজ ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আমার নীলিমা রায় ডাঙ্গুরিয়ানি, উপপ্রধান সুনীল চন্দ্র দে ডাঙ্গুরিয়া সহ 5 জন পঞ্চায়েত সদস্য এতে মানে আমার কেএসডিসির আন্তরিকভাবে যুক্ত হয়েছে। জয় কামতাপুর, কামতাপুরের জয় হোক।